আর কিছুক্ষণ পর জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা এবং যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রায়ান বিন আমিন। রায়ান বিন আমিন, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা আমরা যতটুকু জানতে পারছিলাম, সেই হিসেবে আর খানিকটা সময় বাকি আছে এবং এর মধ্যে আসলে আর কি ধরনের ব্যবস্থাপনা আপনার চোখে পড়েছে? সাধারণ শিক্ষার্থীরা যারা ভোট দেবেন তারা স্পটে এসে পৌঁছেছেন কিনা, এবং দুটি ছাত্রী হলের হল সংসদ নির্বাচন ইতোমধ্যেই হয়ে গেছে, অর্থাৎ সেখানে আলাদা করে নির্বাচন হয়নি। ঠিক কেন আসলে এইভাবে নির্বাচনটা হয়ে গেল একটু জানাবেন আমাদেরকে। রাকিব, ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল সংসদের জন্য যে নির্বাচন হচ্ছে সেই হল প্রশাসনও। আমি এখন মীর মোশাররফ হোসেন হলের ভেতরে আছি, আর 1 ঘন্টা পরই আসলে ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টা থেকে। এখনো পর্যন্ত বলতে গেলে শিক্ষার্থীরা ঘুম থেকে ওঠেনি বলা যায়। বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সবগুলো হলের চিত্রই এমন। আর মানে বরাবরের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে চিত্র আমরা এতদিন ধরে দেখছি, যে নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর থেকে, যে আসলে 11টা 12টা এরকম সময়ের দিকে আসলে শিক্ষার্থীরা বের হন বা শিক্ষার্থীরা ক্লাসে আসেন এইরকম। তো আজকে আসলে ওইরকম ভাবে একটা মনে হচ্ছে যে আসলে সকাল সকাল খুব একটা ভিড় দেখা যাবে না বলে যেটা মনে করা হচ্ছে। হয়তো 11টা 12টা এরকম দিকে আসলে শিক্ষার্থীরা বের হবেন, ভোট দিতে আসবেন। আরেকটা যে প্রশ্নটা আপনি করলেন যে দুটি হলে নির্বাচন হয়ে গেছে ইতিমধ্যে, নির্বাচন বলতে সেখানে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন, এই চিত্রটা কিন্তু বেশ সেই শুরু থেকে সবাইকে ভাবাচ্ছে। বিশেষ করে ছাত্রী হলগুলোতে দুটি কিন্তু ছাত্রী হল, যে ছাত্রীরা আসলে নির্বাচনে আগ্রহী খুবই কম। তারা মনোনয়ন ফর্মই সেখানে তুলেননি নির্বাচনের জন্য, বা প্রতিদ্বন্দ্বিতা তারা করতে চান না। এটা শুধুমাত্র যে ছাত্রী হল এবং পাশাপাশি ছেলেদের হলগুলোতে আমি এরকম দেখছি যে প্রায় 150 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা, ছেলেদের হল এবং মেয়েদের হল মিলে প্রায় 150 জনের মতো হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাচ্ছেন, যেসব পদগুলোতে কোনো নির্বাচনই হবে না, ভোট গ্রহণই হবে না। এর মূল কারণ যে নির্বাচন বিমুখতা, বা নারীরা বলছেন যে সাইবার বুলিং বা বিভিন্নভাবে ট্যাগ দেয়া, পরিবারের অনীহা বা অনিচ্ছা, এই সব কিছু মিলে আসলে তারা নির্বাচন বা এই যে রাজনীতির, যে তারা মনে করছেন যে আসলে এখানে যদি কেউ নির্বাচিত হয় সেক্ষেত্রে হয়তো তাদেরকে রাজনীতিতে আসতে হতে পারে, বা রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের কাজ করতে হবে, তারা তাদের যে মতামত সেগুলো হয়তো তুলে ধরতে পারবেন না। তো এই বিষয়গুলো চিন্তা করে আসলে রাজনীতিতে বিমুখ, যেটা আমরা সেই শুরু থেকে নারীদের কাছ থেকে শুনতে পাচ্ছি, ছাত্রীদের কাছ থেকে শুনতে পাচ্ছি, কিছু কিছু ছেলেদের হলে এরকম বিষয় আমাদের চোখে পড়েছে। তো সবকিছু মিলে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোট, 33 বছর পর যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ভোটে 11,000 শিক্ষার্থী ভোট গ্রহণ করবেন। এখানেও কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে যে আসলে কত শতাংশ ভোট আসলে পড়ে। গতকালকে পর্যন্ত আমরা যেটা ধারণা করছি, সবার সাথে কথা বলে 60 থেকে 70% সর্বোচ্চ এখানে ভোট পড়তে পারে, এখনো পর্যন্ত এটা ধারণা করা যাচ্ছে। তো এখন ভোট গ্রহণ শেষ হওয়ার পর আসলে বোঝা যাবে কি অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থীরা আসলে কতটা উৎসবমুখর পরিবেশে বা কতটা আনন্দের সাথে ভোট দিতে আসছেন, বা তাদের প্রতিক্রিয়া কি।